আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা জমজমের পানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। এটি উল্লেখ করা হয়েছে তাবরানী কাবিরের 11,167 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম ফি তুআমুন তুআমিন ওয়া শিফাউ সুকমিন। বলছে ভূপৃষ্ঠের সেরা পানি হচ্ছে যে জমজমের পানি, এবং এর মধ্যে সকল খাদ্যগুণ, পুষ্টি উপাদান রয়েছে এবং এর মধ্যে রোগের আরোগ্যতা রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পানি পান করে যদি কেউ অসুস্থ থাকে, তার রোগের আরোগ্যতা সে পাবে এই পানি পান করলে। এবং বলছে এর মধ্যে পুষ্টি উপাদান রয়েছে খাদ্যের, এবং ভূপৃষ্ঠের সেরা পানি হচ্ছে যে জমজমের পানি। অন্য হাদিসে, যেটি সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে 2473 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তুআমু তুআমিন। নিশ্চয়ই এই পানি হচ্ছে বরকতপূর্ণ পানি এবং এই পানিতে খাদ্যগুণ সমৃদ্ধ। সুবহানাল্লাহ। এবং ইবনু মাজার হাদিসে এসেছে 3062 নম্বর হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা উ জমজম লিমা শুরিবা লাহু। যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, তার সেই উদ্দেশ্য পূরণ করা হয়। সুবহানাল্লাহ। এবং এই জমজমের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে পান করতেন, যেটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে 1637 নম্বর হাদিসে। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।